হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল, প্রথমেই কিন্তু ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, আস্ত জিরা, সাদা এলাচ, দারচিনি, এগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর লাল মরিচ। মশলাটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আলু, টমেটো আর এর সঙ্গে আমি নিয়েছি কাঁচামরিচ। সব কিছু একসঙ্গে এখন মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়েছি গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর রান্নাটাও খুব দ্রুত হয়ে আসে। পানিটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন আমি এটা একটা ডাল ঘুটনার সাহায্যে এটা একটু আধা ভাঙা করে নিব। আপনি চাইলে আলুটা আস্তে আস্তেও রাখতে পারেন। আমি একটু ডাল ঘুটনার সাহায্যে এটা একটু ভেঙে নিব। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই রেসিপিটা আমার মায়ের রেসিপি। যদিও রেসিপিটা অনেক সিম্পল, তবে মায়ের রান্নাটা করে যেটা আমরা ভাই বোনরা সবাই খেতে খুব পছন্দ করি। টমেটোর তরকারি আসলেই খেতে অনেক ভালো লাগে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম। মাছগুলো আলুর সঙ্গে একটু কষিয়ে নিব, এই জন্য এখানে আবারও একটু দিয়ে দিব সামান্য গরম পানি। এই পানিটা দিয়ে আলুটা আবার একটু আমি কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন, কারণ আমি খুব সহজেই ঘরোয়া উপায়ে যে রান্নাগুলো করা হয় সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে। এখন এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে এখানে পানিটা আমি দিয়ে দিব। যারা পুরাতন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন, আজ প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা আর ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আরেকটু কিন্তু লবণ দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়া। এটা দিয়ে আমি আর 1 মিনিটের মতো এটা রান্না করে নিব। দমে রেখে এটা আমি নামিয়ে নিব। আজ আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।